হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, আর একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো এই যে দেখো, সকালবেলা উঠে আমি ঝাড়টা দিয়ে সিঁড়িটা ধুয়ে নিচ্ছি, তারপরে রোজকার মতো এই যে বাসন মাজতে চলে এসেছি। তো রোজকার মতনই একই জীবন, একই মানে কাজ কর্ম, সব ওঠো, খাও দাও, বাসন মাজো, সংসারের কাজ করো, এইসব একঘেয়ে জীবন পুরো একদম। তো আর ভালো লাগে না এই চার দেওয়ালের মধ্যে এই বন্দি জীবন। আর রোজ সকাল থেকে আমার শুরু হয় যুদ্ধ। তো যুদ্ধ বলতে একবার ঘর বাইরে, দোকান বাজার সবটা, লোন, মেয়ের স্কুল, সবটাই আমাকে করতে হয়, তোমরা সবাই জানো। তো যেন আর হাঁপিয়ে উঠছি, আর যেন পেরে উঠছি না, কিন্তু কি করবো, এই সংসার জীবন থেকে মুক্তি পাবো না। ঠিক আছে, একদম মানে শেষ জীবনেই মুক্তি আছে, তার আগে হয়তো মুক্তি নেই। তো এই রকমই দেখো, আর এই চাতালটার মধ্যে কত শ্যাতলা পড়েছে, তো চাতালটা একটু ঘষে নিচ্ছি। আর আজকে তো যাব হচ্ছে লোনে যাব, আজকে বন্ধনের লোন আছে। তো তার জন্য সব কিছু করে নিয়ে নিজে রেডি হয়ে, মানে কাপড় পরে নিয়েছি। তো কাপড় পরে এই যে চা করে নিচ্ছি। আর গলার অবস্থা খুব একটা ভালো নয়, সাউন্ড বেরোচ্ছে না, তার জন্য একটু আদা দিলাম চায়। তো আদা দিয়ে লিকার চা খেলে ভালো হয়, কিন্তু আমি কি বলো তো বন্ধুরা, লিকার চাটা খেতে পারি না, মানে ভালো লাগে না ঠিক, তার জন্যে। তবে তোমরা বলতেই পারো যে তুমি কি তাহলে দিদি লিকার চা খাও না? না, লিকার চা খাই, বাধ্য হয়ে খাই কখন, যখন দুধ থাকে না বা টাকা পয়সা তেমন হাতে থাকে না, তখন বাধ্য হয়ে খেতে হয় আর কি। তো এখন যেহেতু দুধ সামনে আছে, দুধটা ফেলে রেখে লিকার চা তো খাওয়া কোনোভাবেই সম্ভব নয়, কোনো মতেই হতে পারে না। তার জন্যে আর কি লোভ সামলাতে পারবো না, তার জন্য এই করে নিয়েছি এই যে দুধ চা আদা দিয়ে। আর একদিকে দেখলে আমার ছোটো মেয়ের দুধ গরম বসে দিয়েছি, দিয়ে তারপর আমরা চাটা খেয়ে নিচ্ছি। চাটা খেয়ে এখনই বেরিয়ে যাব, মানে রং টং মেখে ঢং করতে বেরিয়ে যাচ্ছে আর কি। আর এই হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে ঘুমোচ্ছে, এটাই মানে মানুষের বক্তব্য, ঠিক আছে, যে রং মেখে নাকি ঢং করতে বেরিয়ে যায় সকালবেলা। তো যে যা সংসার সে তার জানে, সংসারে সবারই কাজ থাকে, আবার যাদের একা সংসার তাদেরকে তো যেতেই হবে। কিন্তু আমাদের যেহেতু একটু পাড়া গ্রাম, তো তার জন্যে বউরা, মানে বাড়ির বউরা বাড়িতে থাকবে, এটাই শোভনীয় আর কি। কিন্তু আমার তো সেটা করলে হবে না, আমাকে তো যেতেই হবে, যেহেতু আমার হাজব্যান্ড। চা পা খেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর রেডি হয়েছিলাম, রেডি হয়ে থেকে চা খেয়ে বেরিয়ে করছি। এখন যাচ্ছি লোনে, বন্ধনের লোনে টাকা দিতে। তো চলো। তো যেটা বলছিলাম আর কি, আমার হাজব্যান্ড যেহেতু সময় দিতে পারে না সংসারে, সেই জন্য তো বাধ্য হয়ে আমাকে দিতেই হবে, আমাকে তো হাতে তুলে নিতেই হবে, কিছু করার নেই। তাতে যে যা বলে বলুক, তাতে কোনো যায় আসে না। আর এই দেখো বন্ধুরা, কথা বলতে বলতে পৌঁছে গেছি লোনে। মানে এই যে সব বউরা বসে আছে এখানে, সব এগুলো মেয়েদের দল। আর এটা যে বসে আছে যে একটা ভদ্র, এটা হচ্ছে স্যার, তোমরা বুঝতেই পারছো। তো ওই যে সবাই চলে এসেছে, সবাই মোটামুটি চলে এসেছে। আবার অনেকে আসেনি, ছেলে মেয়ের পরীক্ষা আছে, তো তার জন্য আসেনি। তো দেখো, তারপরে লোন থেকে এসেই বাড়িতে এসে এই যে আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি, যেহেতু আজকে মেয়ের পরীক্ষা, আজকে মেয়ের হচ্ছে বিজ্ঞান পরীক্ষা, তার জন্য। আর 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে 30 নাম্বারে, মানে 1 ঘন্টার পরীক্ষা, আস্তে আস্তে 1.5 ঘন্টা মতো লাগবে। তো তার জন্য আলু সেদ্ধ দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেয়ে যাবে। আর আমার এই ছোটো মেয়ের দুধ নিয়ে নিয়েছি, দুধ বিস্কুট খাইয়ে দিচ্ছি। মেয়েটারও অনেক মানে জ্বালা, কী বলো তো বন্ধুরা, কারণ মেয়েটা রোগা হওয়ারও কারণ আছে, ওকে ঠিক টাইমে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক হয় না। এই যে বেরিয়ে গেছিলাম, তারপর 10, 10:30টার সময় ওকে প্রথম সকালবেলার খাবার খাওয়ালাম আর কি। এই সময় যদিও বা বাচ্চাদের 2-3 বার, 2 বার তো খাওয়া হয়েই যায়, কিন্তু আমার মেয়ের এই প্রথম হলো। তো কী আর করব, কিছু করার নেই। তারপরে আমার এই যে বড় মেয়েকে দেখো মুড়ি খাইয়ে দিচ্ছি, যেহেতু দেরি হয়ে গেছে। তারপরে মুড়িটা খাইয়ে দিয়েই চলে এসেছে। এই যে তরমুজ কেটে নিচ্ছি, তো তরমুজ খাবে আর কি। না, আমিও খাবো, আমি দেখবো তা নয়, এই যে খেয়েও নিচ্ছি। তারপরে আমি চলে যাচ্ছে এই যে আমার ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য। আমার হাজব্যান্ডই দিয়ে আসে, কিন্তু হাজব্যান্ড যেহেতু নেই, বড় মেয়েকে দিতে গেছে। আর আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে,
তার জন্য দিয়ে আসতে গেল, শরীরটা খুব একটা ভালো নেই। তার জন্য ভাবলাম আমি ছোটো মেয়েকে দেখিয়ে স্কুলে দিয়ে আসি। তো দেখো এই যে স্কুল, কতগুলো বাচ্চা বসে আছে, এই যে ম্যাডাম বসে আছে। এই স্কুলটা নতুন তৈরি হয়েছে। তারপর দেখো বন্ধুরা, সারাদিন জীবনের সঙ্গে যুদ্ধ করে ঘর বার সব করে চলে এসেছে এই যে কালীবাড়িতে। তো শুক্রবার থেকে অনুষ্ঠান হচ্ছে, মানে গুড ফ্রাইডেতে অনুষ্ঠান হয় এখানে কালীবাড়িতে। তো একদিনও আসার সময় হয়ে ওঠেনি। তো আজকে খিচুড়ি খাওয়া আজকে এখানে, তার জন্য চলে এসেছি খাওয়ার লোভে। তো খাওয়ার কথা হলে তো যেতেই হয়, না গিয়ে পারা যায় না। তার জন্য খিচুড়ি খেতে চলে এসেছি আমার জায়ের মেয়ে আর আমরা তিনজন। আর এখানে দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা খিচুড়ি আর আলুর দম। ঠিক আছে, খিচুড়ি আলুর দমটা, খিচুড়িটা প্রচুর গরম ছিল, তার জন্য মানে একটু একটু করে খাচ্ছি আর কি, এতটাই গরম। খিচুড়ি আলুর দমটা মানে খুব ভালো হয়েছিল খেতে আর কি। একটু ঝাল হয়ে গেছিলো, তার জন্য আমার ছোটো মেয়ের খেতে একটু অসুবিধা হচ্ছিল। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কারণ তারপরেই দিয়েছিল পায়েস আর বোঁদে। তো মিষ্টিটা খাওয়ার পরে ঝালটা পুরোপুরি কমে গেছিলো, তার জন্য আমার মেয়েও ছোটো মেয়েও একটু এই যে দেখো খিচুড়ি খেয়ে বাড়ি চলে আসলাম। ঠিক আছে, খিচুড়ি খেয়ে আর জিলিপি, তারপরে কি বলে মালপোয়া, আর কি বলে আর ওই সেই পুরীতে যে প্রসাদগুলো হয় ওইগুলো কি বলে, এগুলোকে খেয়াল করছে না ঠিক, ওইগুলো কিনে নিয়ে চলে এসেছি। তো চলো দেখাচ্ছি, দাঁড়াও। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, কোমর ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেরে ফেলবে রে, মা মেরে ফেলবে। ঠিক আছে, তো চলো, কি বিরক্ত করে। তো চলো দেখাচ্ছি কি কিনেছি, কি জিনিস দেখাচ্ছি। এই যে দেখো বন্ধুরা কি এনেছি দেখাচ্ছি, দেখো এনেছি হচ্ছে এই যে কি বলে এটাকে, অন্ধকার ছাড়, মালপোয়া, এটা বড় মেয়ের পছন্দের। তারপরে এটা আছে জিলিপি, ঠিক আছে, এটা সবার পছন্দের। এটা এখন নিবি না দাদা সব। আর তারপরে আছে এই যে ছোট মেয়ের পছন্দের, এই যে বললাম না কি বলে এটাকে, ঠিক মনে পড়ছে না, খাজা বলে, হ্যাঁ খাজা, ওই পুরীর প্রসাদ হয় যে ওইটা। ঠিক আছে, মালপোয়া 100 গ্রামের 100 দাম হচ্ছে, 100 গ্রামের দাম হচ্ছে 20 টাকা, এটাও 100 গ্রামের দাম 20 টাকা, ধর তুইও নিয়ে নে একটা। আর জিলিপি 250 টাকা। তো এই নিয়ে বাড়ি চলে এসেছি, আর কিছু খাইনি, খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাবো। তোমরা তো দেখতেই পেলে খিচুড়ি আলুর দম বোঁদে আর পায়েস। ঠিক আছে, তো চলো শুয়ে পড়বো এখন, আর ভালো লাগছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ডের জন্য রুটি করবো, কারণ রুটি খাবে রাত্রিবেলা, তো বেলার তরকারি আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পরিবার সবকে খুব ভালো রেখো। আর এরকমভাবে আমার ভিডিও দেখতে থাকো, আমার পাশে থেকো। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা, বাই বাই।